আল্লাহর বান্দা, ও যুবক ভাই, আল্লাহর বান্দা জায়গায় ব্রেক হয়ে গেল। গোলাম জমিদারকে ডাক দিয়ে কও, জমিদার যদি একটু সময় দিতেন, অনুমতি প্রদান করতেন, আমি আমার আসল মালিকের কুদরতি কদমে একটু সিজদা দিয়ে আসতাম। এবার গোলাম তো এই কথা বলার পর কপাল পরা জমিদার ডাক দিয়া কে রে গোলাম, আসল মালিক আবার কে তা তো চিনলাম না। কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু, আসল আপনার আমার আসল মালিক যিনি, তিনি কে? এ বাবাজির আমার, কপাল পরা জমিদার এই কথা বলার পর গোলাম ডাক দিয়ে কয়, জমিদার আমার মনে হয় আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপর আপনার চাইতে বেঈমান, আপনার চাইতে কপাল পরা দ্বিতীয় আর কেউ হতে পারে না। কারণ মালিকের জমিনে থাইকা মালিককে চিনতে পারেন না, এই চাইতে কপাল পরা আর কেউ হতে পারে না। ও বন্ধু, এবার মালিকের পরিচয় দেওয়ার পর জমিদার ডাক দিয়ে কয়, যা গোলাম যা, যা সময় দিলাম, অনুমতি প্রদান করলাম, তবে সময় বেশি নষ্ট করবি না। এরা রাঙ্গামাটির মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা জানতে চাই, আল্লাহর বান্দারা আল্লাহর দেওয়া হায়াতের জিন্দেগি থেকে সময়টা যদি কেউ ওয়াজ মাহফিলে কাটায়, কেউ যদি নামাজে কাটায়, কেউ যদি কোরআন তেলাওয়াতে কাটায়, জিকিরে কাটায়, ভালো কাজে কাটায়, সময়টা কি নষ্ট হয়? না না, নষ্ট হয় না। বরং যেই সময়টা যত মিনিট যায় ততই বান্দা জান্নাতের দিকে আগায়া যায়। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর বান্দা এবার মসজিদে যাইয়া নামাজ আদায় করলেন। নামাজের পরে সুন্নাত আদায় কইরা মুসল্লিরা এক এক কইরা বের হয়, কিন্তু গোলাম তো আর বের হয় না। গোলাম তো এখন মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়ায় রইছে। নফল ইবাদত কইরা এবার তৃপ্তি সহকারে নামাজ পড়া মসজিদ থেকে বের হয়। এবার জমিদার তো অপেক্ষা আছে, কিরে সবাই বের হইল, আমার গোলাম কেন বের হয় না? কে তাকে বাধা দিল? এবার জমিদারের গোলাম বের হওয়ার পরে ডাক দিয়ে কয়, কিরে গোলাম, সবাই তোমার আগে ঢুকলো, পরে কেন পরে বের, তোমার পরে ঢুকলো, আগে বের হয়ে গেল, আর তুমি সবার আগে ঢুকলা, পরে কেন বের হইলা? একটু জানতে চাই, কে বাধা দিল? কার এত বড় সাহস? গোলাম ডাক দিয়ে কও, মালিক, আপনার মতো কপাল ভরা জমিদারকে যে মালিক তার ঘর মসজিদ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে নাই, আবার মতো গোলামকে তার ভালোবাসার জালে আটকাইয়া তার ঘর মসজিদ থেকে বের হইতে দেয় না। এই জন্য আল্লাহ বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার সবচাইতে বেশি ভালোবাসবে কাকে? ভাইরা আমার, এই যে দামি মজলিসে আসলাম, বসলাম, আসার তৌফিক দান করলেন কে? আর উলামায়ে কিরামদের মজলিস অনেক দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? কেমন দামি মজলিস, আলেমদের মজলিস কেমন দামি মজলিস। এই দামি মজলিসে যে আসবে, যে বসবে, সেই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, এই দামি মজলিসে সকলেই আসতে পারে না। এই বাবা, আসলেও কিন্তু সবাই বসতে পারে না। বসলেও আবার তাকায় দেখবেন আখিরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না। আমি জানতে চাই, আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি এই না আরো কিছু আছে? কত, আরো 10-12 জন হবে নাকি? তার চাই তো বেশি। কত বেশি? কত বেশি হুজুর? অনেক বেশি, অনেক বেশি। যদি আবার প্রশ্ন করি, ভাই সবাই তো চলে আসছে, এখানেও জবাব হবে না হুজুর এখনো অনেক বাকি, অনেক বাকি। কি বুঝলেন বাবা? টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। আল্লাহর ওলি কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেন। এক আল্লাহর বান্দা
এক জমিদারের একটা গোলাম ছিল, গোলামকে নিয়ে ঘর থেকে বের হলো বাজারের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে গেছে। বাবাজি বলেন তো কিসের আওয়াজ? কার নামের আওয়াজ? আপনাদের কি মন খারাপ নাকি? রাগ করছেন? জবানটা দান করলেন কে? এ রাঙ্গামাটির মুসলমান, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, আমি জানতে চাই যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? পিছনের বাইরে কি কয়েক সপ্তাহ? হ্যাঁ, 1 সেকেন্ডও লাগবে না। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই সত্য। তাহলে মুসলমান, জবান নামক নিয়ামত দান করলেন কে? সে আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আজকে আল্লাহকে ডাকতে এত কৃপণতা কেন বলো? ওরে মুসলমান, আজকে জবান নামক নিয়ামত আছে তো এটার কোনো কদর নাই। এই বাবা, চোখ নামক নিয়ামত আছে তো কদর নাই, হাত নামক নিয়ামত আছে তো কদর নাই, আজকে জবান নামক নিয়ামত আছে তো কদর নাই। অথচ তাকায় দেখো, একই মায়ের 5 সন্তান, 4 জন কথা বলতে পারে, 1 জন পারে না, আছে না নাই? একই মায়ের 5 সন্তান, 4 জন চোখে দেখে, 1 জন দেখে না, 4 জনের হাত আছে, 1 জনের নাই, এরকম আছে না নাই? আজকে মুসলমান, তোমার আমার জবান নামক নিয়ামত আছে তো কদর নাই। অথচ এই নিয়ামত গুলা যার নাই তাকে যা জিজ্ঞাসা করে দেখো, এক একটা নিয়ামতের কত দাম। জানি না আপনারা এই রাঙ্গামাটি জেলার মুসলমান জীবনেও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার একটু সুযোগ পেয়েছিলাম, বলবো কিনা? বেশি দিন আগের কথা নয় বন্ধু, এই তো গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। হরতাল চলতেছিল, আমি ট্রেনে আসতেছিলাম বাবা। ট্রেনে আসার পরে বগুড়া পার হওয়ার পরেই আমার সিটের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক, আল্লাহর গোলাম, চেহারাটা বড় সুন্দর। দুঃখের বিষয়, ডানে তাকায় দেখি আল্লাহর বান্দা, আর চেহারা বড় সুন্দর, ডানে তাকায় দেখি আল্লাহর বান্দার ডান হাত নাই, বামে তাকায় দেখি আল্লাহর বান্দার বাম হাতটাও নাই। গলার মধ্যে গামছা দিয়া আল্লাহর বান্দা বলের মধ্যে চকলেট বিক্রি করতেছে। দৃশ্যটা দেখে আমি আমার মালিক আল্লাহর দরবারে শুকর আদায় করলাম আর বললাম, আল্লাহ, কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো মালিক। ইচ্ছা করলে পারতা তুমি আমাকেও তো এই যুবকের মতো বানাইতে। এখন তো বাবা আমার ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ, দুনিয়ার জমিনে এই যে হাতে ঘড়ি পরলাম, ঘড়িটা পরার জন্য তোমার আর একটা হাতের প্রয়োজন হয়। এই চশমাটা পরলাম, হাতের প্রয়োজন হয়। খানা খাইতে যাই, হাতের প্রয়োজন হয়। বাথরুমে যাই, হাতের প্রয়োজন হয়। জামা কাপড় পরি, সেখানেও দেখে আমার হাতের প্রয়োজন হয়। কিন্তু মালিক, তাকায় দেখলাম তোমার এই বান্দার ডানে তাকায় দেখি ডান হাত নাই, বামে তাকায় দেখলাম বাম হাতটাও নাই। আল্লাহ, আমার মনে প্রশ্ন জাগে, তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে? ওরে রাঙ্গামাটি থানা জেলার মুসলমান, আওয়াজ দিয়া বলো বাবা, এমন একটা প্রশ্ন মনের মধ্যে জাগে কি জাগে না? এখন তো বাবা প্রশ্ন জাগে, করব কিভাবে? হঠাৎ করে আমার সফর সঙ্গী উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এইবার প্রশ্ন করলাম, রে যুবক, ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাত নাই, বলো যুবক, এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? এ রাঙ্গামাটির মুসলমান, এই প্রশ্নটা করার সাথে সাথে তাকায় দেখি যুবকের চোখের কি
কিনারায় পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর এটা জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। কি হয়েছে রে ভাই, বল একটু বল। যুবক ডাক দিয়ে কা, হুজুর আমি বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগাইয়া দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। মা একটা দৌড় মাইরা ওই ডাক্তারের কাছে হাজির। ডাক্তারের কাছে যাইয়া ডাক দিয়া বলে, ওরে ডাক্তার আমার ছেলেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় আর বাঁচবে না, চলো। হুজুর ডাক্তার আমার বাড়িতে আসার পরে আমাকে পরীক্ষা করে করে ডাক দিয়ে বলে, এরে যুবক আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, যুবক ভাই তখন তুমি কি জবাব দিয়েছো? এই কথাটা বলার পরে আবার তাকে দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা কাঁদে আর কয়, হুজুর ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকায়া তাকায়া আমার মালিক আল্লাহকে বলেছি, আল্লাহ ও যুবক মায়া লাগায় একটা ডাক দাও না আল্লাহ। হয় নাই যুবক, মায়া লাগাই একবার বলো না আল্লাহ। জীবন বর্ত কত নেতার স্লোগান দিলা, কত স্লোগান দিতে দিতে গলার কণ্ঠ নষ্ট করে দিলা। বিকাল বেলা হয়তো তোমাকে এক কাপ চা না হয় একটা মিষ্টি সর্বোচ্চ 500 টাকায় চাইতে বেশি না, তাও আবার এলাকার পাতি নেতার হাতে যদি পড়ে যায় 300 টাকা ওখান থেকে গায়েব হয়ে যায়। কথা কও ঠিক কিনা? এত কিছুর পরেও তোমার মুখে বড় হাসি। আল্লাহ ডাক দিয়ে গায়ে গোলাম, তুই যেই মিথ্যা স্লোগান দিয়া নেতাকে খুশি করলি, ওই কণ্ঠটা তো দিয়েছি আমি আল্লাহ। কত সময় তুই স্লোগান দিছ অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না, একত্ব বিড়ি খায় প্রতিউক্ত, আছে না নাই? এরে বান্দা ওই কণ্ঠটা তো দান করেছি আমি আল্লাহ। আমি আল্লাহর দেওয়া কণ্ঠটা দিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ 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 বলে যদি একটু মায়া লাগায় একটা ডাক দিতি, বান্দারে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহর কুদরতে অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। আর আমি আল্লাহর কুদরতে অন্তরটা যদি আমার দেওয়া জবান দিয়া, আমারই দেওয়া জিহ্বা দিয়া, আমার দেওয়া কণ্ঠটা দিয়া ডাইকা যদি আমি আল্লাহকে খুশি করতে পারতি, আমি আল্লাহ তখন ওই নেতার মতো চা দিয়া মিষ্টি দিয়া টাকায় দিয়া বিদায় করব না। বান্দারে যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাইকা যদি একটু খুশি করতেই পারো, আমি আল্লাহ কি দিব জানো? আমি আল্লাহ খুশি হইয়া তোর নামটা জাহান্নাম থেকে কাটিয়া, রে বান্দা তোর নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় উঠাইয়া দিব। ও যুবক ভাই বলো না আল্লাহ। যুবক ডাক দিয়া কা, হুজুর আমি ওই মুহূর্তে আল্লাহকে বললাম, আল্লাহ ও মালিক তুমি আমার জীবন নামক নিয়ামত বাঁচাবার জন্য প্রয়োজন হলে আমার হাতটা নিয়ে যাও, তবু আমার জীবনটা বাঁচাইয়া দাও। আমি বললাম, এর যুবক জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো, ভালো কথা, তবে যুবক বলো তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে? ওরে রাঙ্গামাটির মুসলমান আওয়াজ দিয়ে বলো, এমন একটা প্রশ্ন বাবা মনের মধ্যে জাগে কি জাগে না?
বাবারে এই প্রশ্নটা করার পর আবার তাকায় দেখি যুবকের চোখে পানি। যুবক কান্দের কা হুজুর আপনার প্রশ্ন যতবারে আমার ভিতরে যন্ত্রণাও ততবারে। হুজুর আমি পেটে ক্ষুধা নিয়ে মাঝে মাঝে যখন ঘরের মধ্যে প্রবেশ করি তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি একবার আমার মায়ের চেহারার দিকে তাকাই, আবার আমি খানার দিকে তাকাই, আর মনকে বলি মন আজ আল্লাহকে বলি আল্লাহ যদি আমার হাত নামক নিয়ামত থাকতো, আজকে আমার হাত নামক নিয়ামতের যে কত দাম এতদিন বুঝি নাই। যদি আমার হাত নামক নিয়ামত থাকতো তাহলে পেটে ক্ষুধা নিয়ে মায়ের চেহারার দিকে তাকায় লাগতো না, নিজের খানা আমি নিজেই মুখে তুলে দিতে পারতাম। ঠিক না বেঠিক? ও বাবাজিরা আমার ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম হাত বলো চোখ বলো জবান বলো নিয়ামত দান করলেন কে? ওই আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া একবার আওয়াজ দিয়ে বলো না ওই যে গোলাম চলতেছে হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শুই না গোলাম তো জায়গায় ব্রেক হয়ে গেল। আল্লাহু আকবার। কারণ আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের এক নম্বর গুণ হলো মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর বান্দা ও যুবক ভাই, আল্লাহর বান্দা জায়গায় ব্রেক হয়ে গেল। গোলাম জমিদারকে ডাক দিয়ে জমিদার যদি একটু সময় দিতেন অনুমতি প্রদান করতেন আমি আমার আসল মালিকের কুদরতি কদমে একটু সিজদা দিয়ে আসতাম। এবার গোলাম তো এই কথা বলার পর কপাল পরা জমিদার ডাক দিয়া কে রে গোলাম আসল মালিক আবার কে তা তো চিনলাম না। কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু আসল আপনার আমার আসল মালিক যিনি তিনি কে? এ বাবাজির আমার কপাল পরা জমিদার এই কথা বলার পর গোলাম ডাক দিয়ে জমিদার আমার মনে হয় আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপর আপনার চাইতে বেঈমান আপনার চাইতে কপাল পরা দ্বিতীয় আর কেউ হতে পারে না। কারণ মালিকের জমিনে থাইকা মালিককে চিনতে পারেন না, এই চাইতে কপাল পরা আর কেউ হতে পারে না। ও বন্ধু এবার মালিকের পরিচয় দেওয়ার পর জমিদার ডাক দিয়ে যা গোলাম যা যা সময় দিলাম অনুমতি প্রদান করলাম তবে সময় বেশি নষ্ট করবি না। এরা রাঙ্গামাটির মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা জানতে চাই আল্লাহর বান্দারা আল্লাহর দেওয়া হায়াতের জিন্দেগি থেকে সময়টা যদি কেউ ওয়াজ মাহফিলে কাটায়, কেউ যদি নামাজে কাটায়, কেউ যদি কোরআন তেলাওয়াতে কাটায়, জিকিরে কাটায়, ভালো কাজে কাটায়, সময়টা কি নষ্ট হয়? না না, নষ্ট হয় না, বরং যেই সময়টা যত মিনিট যায় ততই বান্দা জান্নাতের দিকে আগায়া যায়। ও যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর বান্দা এবার মসজিদে যাইয়া নামাজ আদায় করলেন, নামাজের পরে সুন্নাত আদায় কইরা মুসল্লিরা এক এক কইরা বের হয়, কিন্তু গোলাম তো বের হয় না। গোলাম তো এখন মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়ায় রইছে, নফল ইবাদত কইরা এবার তৃপ্তি সহকারে নামাজ পড়া মসজিদ থেকে বের হয়। এবার জমিদার তো অপেক্ষায় আছে, কিরে সবাই বের হইল, আমার গোলাম কেন বের হয় না, কে তাকে বাধা দিল? এবার জমিদারের গোলাম বের হওয়ার পরে ডাক দিয়ে কয়, কিরে গোলাম সবাই তোমার আগে ঢুকলো, পরে কেন পরে বের তোমার পরে ঢুকলো, আগে বের হয়ে গেল, আর তুমি সবার আগে ঢুকলা পরে কেন বের হইলা? একটু জানতে চাই, কে বাধা দিল, কার এত বড় সাহস? গোলাম ডাক দিয়ে কও, মালিক আপনার মতো কপাল ভরা জমিদারকে যে মালিক তার ঘর মসজিদ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে নাই, আবার মতো গোলামকে তার ভালোবাসার জালে আটকাইয়া তার ঘর মসজিদ থেকে বের হইতে দেয় না।
এই জন্য আল্লাহ বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? ভাইরা আমার, এই যে দামি মজলিসে আসলাম, বসলাম, আসার তৌফিক দান করলেন কে? আল্লাহর দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায়া মুসলমান হিসেবে ইমানে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি ওয়াজ শোনার মতো একটু রুচি আছে, মনোযোগ আছে? ঘুম আসতেছে? রাঙ্গামাটির মুসলমান তো এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না, তারপরেও একটু মন চায় একটু পরীক্ষা করি। সবাই কি সজাগ আছেন? জীবনে অনেক মিথ্যা কথা বলছেন, আজকের এই ওয়াজের মাহফিল আইসা, জান্নাতের বাগান আইসা একটু সত্য কথা বলেন। সবাই কি সজাগ? এই হাত নামান, হাত নামান, সবাই সজাগ? তাহলে দেখি তো ঘুমাইছেন কে, হাত চাকান। অসুবিধা নাই, অসুবিধা নাই। ও রাঙ্গামাটির মুসলমান, আপনাদের যে এত পাওয়ার, আগে আমি জানতাম না এত যে পাওয়ার আপনাদের। ঘুমের মাঝে হাত জায়গায় বসে থাকে, অসুবিধা নাই। আপনার বাড়ি হলো রাঙ্গামাটি জেলায়, আমার বাড়ি হলো বরিশাল জেলায়। আপনি যদি একবার আর দুইবার নয়, শতবার হাত জায়গায় বলেন ও বরিশালের হুজুর আমি ঘুমাইছি, কসম আল্লাহর বিশ্বাস হবে না। কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? তাহলে এবার সজাগ আছেন যারা, তারা একটা তাকবীর আওয়াজ দিয়ে হাত জাগাই দেন। দেখেন তো কারা কারা সজাগ আছেন। নারে তাকবীর। এবার হাত নামান। আপনাদের কি তাকবীর আওয়াজ দিতে ভয় লাগে? ভয় লাগে? ও মুসলমান, বিগত দিনে এমন দিন গিয়েছে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটাও পর্যন্ত বাংলার জমিনে মুসলমান দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন শেষ, স্বাধীন বাংলাদেশ। এখন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবে, বাধা দিবে তে দূরের কথা, দেওয়ার চিন্তাও সামনের দিকে কেউ করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। এজন্য মুসলমান তাকবীর আওয়াজ নিয়ে যদি ময়দানে থাকা যায়, ও মুসলমান, তাহলে বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার, আমাকে একটা আলোচ্য বিষয় বলে দেওয়া হয়েছে, আর সেই বিষয়ের উপর টার্গেট করে আমি আপনাদের মাঝে, কিরে ভাই এত বেশি দিছো কা, একটু কমাও, রিভাব দাও একটু। নতুন বুঝছে না, মাইক ভালো, মেশিন ভালো, অপারেটর মাগার ভালো, খারাপ বলা যাবে না। ভাইরা আমার, এই যে ঠিক আছে, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল থেকে একখানা আয়াতের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। সবাই বলুন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু,
আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার, গোলামি হবে কার? আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা তার হকের পরে গোলামির কথা বলে শেষ করেন নাই, আল্লাহ নিজের হকের কথা বলে এখানেই শেষ করেন নাই, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা। হুকুমটা কার? বাবাজিরা আমার, আজ সারা বাংলাদেশে বয়ানের মাধ্যমে যখন ঘুরি, আল্লাহ ঘুরায়, বয়ানের আগে অনেক সময় মুরব্বীরা হাতটা ধইরা চোখের পানি ছাইরা দিয়া কাঁদে আর কয় হুজুর একটু দোয়া করবেন। মনে মনে ভাবলাম মনে হয় বাবা যে অসুস্থ এই জন্য বুঝি দোয়া চায়। একটু পরে তাকায় দেখি না না, বাবা যে অসুস্থ এই জন্য দোয়া চাই না, বাবার মনটা খারাপ। হুজুর আমি গরিব মানুষ, রিক্সা চালাই, রিক্সা চালাইয়া আমি কৃষি কাজ করে করে সন্তানটাকে আমি মানুষের মতো মানুষ বানাইলাম, মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করাইলাম। আমার ছেলেটা এখন ঢাকার শহরে থাকে। ও হুজুর ছেলেটা সরকারি চাকরি করে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, ছেলে মেয়ে নিয়ে থাকে। একটা দিনের জন্য টেলিফোন করার সুযোগ আমার সন্তানের হয় না। আছে না নাই? এই যে সন্তান পিতামাতার হক আদায় করে না, পিতামাতার সাথে সদাচরণ করে না, এটার পিছনে একটা কারণ আছে না নাই বাবা? এই কারণটা কি? কারণটা নিয়েই হবে বয়ান। তার আগে জানতে চাই, বলেন তো সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? আর পিতামাতার কাছে সন্তানের কোনো হক সেটাও আছে? তাহলে এবার জবাব দেন, পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, কে বলছে সন্তানের? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে একের লোক। বাবাজি আপনি পিতা হয়ে হকের দাবি করবেন, আপনি পিতামাতার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, এরপরেও সন্তান কেন পিতামাতার হক আদায় করেন? এর পিছনে একটা কারণ আছে, আর এই কারণটা নিয়েই হবে বয়ান। আর কারণটা কি? আপনি সন্তান দুনিয়াতে আসবে, এরপরে আপনি বাবা হয়ে বলবেন এটা করো সেটা করো। কিতাবে আসছে সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, আসার কোনো খবরেই নাই এখন পর্যন্ত। দুনিয়ায় আসার আগেই বাবার কাছে সন্তানের দুইটা হক। সুবহানাল্লাহ। কার কাছে? মার কাছে না, কার কাছে? বাবার কাছে। প্রতিটা বাবার কাছে প্রতিটা সন্তানের জন্য দুটি হক। এই দুইটা হক যে বাবা আদায় করবে, কসম আল্লাহ, তাবিজ লাগবে না, পানি ভরা তেল ভরা মাজারে মান্নত কোনো কিচ্ছু লাগবে না, বিনা তাবিজে আপনার সন্তান আপনার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম। তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। এ যুবক, দুই নম্বর হক হইল তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এই জন্য যুবক ভাইয়েরা প্রতিদিন ওই মালিক আল্লাহর কাছে বেশি বেশি করে দুইটা দোয়া করো। তবে যারা বিবাহ করো নাই, তোমরা সবচেয়ে বেশি করে এই দুইটা দোয়া দিব, সময়ে দুইটা দোয়া আল্লাহর কাছে করবা। একটা দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করবো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা বিবি দান করো। ও পর্দার আড়ালের মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তুমি আল্লাহর কাছে দুইটা দোয়া চালায় যাও। একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করো। দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়
এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা বিদেশিওয়ালা স্বামী চায়। আল্লাহর কসম করে বলি, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? এজন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, মা তুমি তো চাও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী, আর আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা স্বামী। এর বাস্তব প্রমাণ হলো মা, তোমার মতোই একজন আল্লাহর বান্দি ছোটবেলা থেকে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করেছে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। কিন্তু আল্লাহ পাক তাকে দেয় নাই, আল্লাহওয়ালা স্বামী দান করে নাই। এমন একটা স্বামী দান করেছেন যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দা আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। ওরে মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? চাইছে আল্লাহওয়ালা স্বামী, পাইছে মদখোর জুয়াখোর আল্লাহ বলা স্বামী। মুসলমান আল্লাহওয়ালা স্বামী চায় না। ও নবীর উম্মতের দল, জিকির করি লা ইলাহা। আচ্ছা, এটা বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জুয়াখোর যারা, এরা কখনো আল্লাহওয়ালা হতে পারে না, ঠিক কিনা? কিন্তু এই মদখোর জুয়াখোর তো আপনাদের রাঙ্গামাটি জেলায় নাই। তোমার কি কর? আচ্ছা, থাকলে থাকতে পারে, কিন্তু আপনাদের থানার নাম কি? হ্যাঁ, কাউখালী। এই কাউখালী থানায় তো নাই। ওরে ভাই, কাউখালী থানাটাও বড়, থাকলে থাকতে পারে, কিন্তু এই কাশখালী এলাকার মধ্যে তো নাই। এদিকে আছে। আল্লাহ সহি বুঝদান করে, বলুন আমিন। এ নবীর উম্মত, যুবক ভাই, ওই যে কথা হলো, সন্তান ভালো, যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নম্বর হক যুবক, তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও। মদ খাও কোনো হালাল খানা হতে পারে না, কথা কোন ঠিক কিনা? এ নবীর উম্মত, তুমি যদি তোমার সন্তানের সামনে যদি খাও বিড়ি, অনেক বাবা আছে সন্তানকে দিয়া দোকান থেকে সিগারেট কিনায়, আছে না নাই? সন্তান আইনা দেয় আর মনে মনে কয়, আব্বু অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, তুমি খাইতেছ আমার সামনে বিড়ি নাকি, আর আমি খামো এর বড়টা। বাবা বাবা খামো, তোমার সামনে বুইলা বুইলা খামো, তুই কিচ্ছু করতে পারবো না, ঠিক কিনা? ভাইরা আমার, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে 2টা হক। 1 নম্বর হক হলো যুবক, তুমি নিজে নেককার হও। 2 নম্বরে নেককার বিবি ঘরে ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। আল্লাহর বান্দি চাইছে আল্লাহ বলা স্বামী, পাইছে আল্লাহ বলা স্বামী, মনে আসেনি? আল্লাহর বান্দির পর বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ চাইলাম আল্লাহ বলা, পাইলাম আল্লাহ বলা, এরপর বেজার না। তবে মালিক তোমার কাছে আমি আবদার জানাই, আয় আল্লাহ, চাইলাম আল্লাহ বলা, পাইলাম আল্লাহ বলা, এরপর বেজার না। কারণ আমি ভালো করে জানি
তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ঈমানি পরীক্ষা করো। এটা আমার কথা নয়, আপনাদের এই মসজিদের ইমাম সাহেব হুজুরের কথাও নয়, মাদ্রাসার বড় হুজুরের কথাও নয়, স্বয়ং আল্লাহর কথা, আল্লাহর কালামের কথা, মানে আল্লাহর কথা। সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আল্লাহ বলে যারা ইমানদার দাবি করবে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছে, কোনো টেনশন নাই, মাজারে দৌড়ায় লাভ নাই, বাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই। এরে ইমানদার, মুসিবত দিয়েছি আমি আল্লাহ, সাহায্য চাও আমি আল্লাহর কাছে, আমি আল্লাহই দূর করে দিব। তবে সাহায্য কিভাবে চাইবা? আল্লাহ সূরা বাকারার 153 আয়াতের মধ্যে সুন্দরভাবে জানায় দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলো, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। আল্লাহর বান্দি চাইছে আল্লাহ ওয়ালা স্বামী, পাই নাই পাইছে আল্লাহ বলা। এবার ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে সাহায্য চাই আল্লাহর কাছে। ও মালিক, চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে তুমি আল্লাহ ওয়ালা বানাইয়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লা আল্লাহর ঘরে, মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে, দ্বীনের দাওয়াত নিয়ে, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? এ যুবক ভাই, কেমন ভালো জানো? তোমাদের এই কাউখালী থানার কোন যুবক যদি চুরি কইরা ধরা পড়ে যায়, অথবা গাঁজা খায়া যদি ধরা খায়া যায়, মাদকের কোন আসামি ধরা পইরা যায়, এবার যদি 6 মাস পুলিশ রাইখা দইরা তুমি মামলা দিয়া দাও, জেলখানায় ঢুকায় দাও, 6 মাস পরে দেখবা পুলিশ যদি ছাইরা দেয়, এই চোর কিন্তু আর চুরি করে না, এই মাদক কিন্তু আর মদ খায় না, তবে আগে খাইতো মদ, এখন মদ বিক্রি করে। কথা কোন ঠিক কিনা? আগে খাইতো, নিজে একা খাইতো, এখন অন্য কেউ খাওয়ায়। আগে করতো চুরি মাগার, এখন করে ডাকাতি। কথা কোন ঠিক কিনা? বলে কেন কিরে ভাই, তুই আগে না চুরি করতি, এখন কেন ডাকাতি? যুবক ডাক দিয়া কও, হুজুর, পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়া কলিজা বড় হয়ে গেছে, যার কারণে এখন আর ছোটখাটো ভালো লাগে না, আপডেট বড়টা ধরছি, ডাকাতি। কথা কোন ঠিক কিনা? এখন এই ডাকাত যদি ভালো বানাইতে চাও, রাস্তা কিন্তু পুলিশের কাছে দিলে হবে না, আর্মি, র্যাব বাহিনী, বিডিআর এর কাছে দিলে হবে না, এই র্যাব বাহিনীর কাছে কাজ হবে না। এই যুবকটাকে যদি আল্লাহ বলা বানাইতে চাও, যুবককে যদি পরিবর্তন বানাইতে চাও, তাহলে রাস্তা হইল একটা। আল্লাহ তাআলা সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, মানে গুনাহমুক্ত রাখবে, আল্লাহ তাআলা বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো আমি মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। ওই মালিকের জান্নাতটা পাওয়ার জন্য ভালো একটা আত্মা নিয়ে মালিকের সামনে হাজির হওয়া লাগবে, গুনাহমুক্ত একটা আত্মা, পবিত্র আত্মা।
এখন আত্মাটাকে পবিত্র বানার জন্য কি করা লাগবে রে ভাই? আত্মাটাকে পবিত্র বানানোর জন্য তোমার ওই কক্সবাজার সাগরের পারে যায় ঘুরলে কাজ হবে না, কুয়াকাটা সাগরের পারে গেলে কাজ হবে না। সিলেটের কত ঘোরার জায়গা আছে, সাদা পাথর, কালা পাথর, নীল পাথর, কথা কোন ঠিক কিনা? এখানে যায় ঘুরলে কাজ হবে না। তুমি যদি পরিবর্তন হইতে চাও, আত্মাটাকে পবিত্র বানানোর জন্য তোমার দুইটা মেডিসিন লাগবে বাবা। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই তাকওয়া নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, কসম আল্লাহ তাকে পিটাইয়াও কেউ গুনাহের কাজে নামাইতে পারবে না। আর একটা মেডিসিনের নাম হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি অন্তরে ঢুকে যায়, তাকওয়া ঢুকলে বান্দা গুনাহ করবে না। আর আল্লাহর ভালোবাসা যদি ঢুকে যায়, বান্দা কখনো নেক আমল ছাড়বে না। করে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান নবীর উম্মত, এই তাকওয়া নামক মেডিসিন ঢুকানোর জন্য কি করণীয় জানো? এই তাকওয়া নামক মেডিসিন ঢুকানোর জন্য আল্লাহ তাআলা রাস্তা দেখায় দেয়। আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দেয়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলো, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সহবতে যাও, সেখানে গেলে তুমিও সত্যবাদী হয়ে যাইবা। আরে তুমিও আল্লাহওয়ালা হয়ে যাইবা। এরে যুবক ভাই, একটা খারাপ যুবককে কখনো জেলখানা দিয়ে ভালো বানাইতে পারবেন না। এ যুবক ভাই, এই যুবককে যদি ভালো বানাইতে চাও, তাহলে রাস্তা হলো বরিশাল চরমোনাইর ময়দানে 3 দিনের বয়ানে পাঠায় দাও, বান্দা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্ব ইস্তেমার ময়দানে 3 দিনের জন্য পাঠায় দাও। এই বাংলার জমিনে যত আল্লাহ ওয়ালাদের দরবার আছে, এই হাটাজারি হজরতের ওই যে কোরআনের মাহফিল হয়, সেখানে পাঠায় দাও। এই মেকলাসে পাঠায় দাও, এই নানুপুরে পাঠায় দাও, পটিয়া পাঠায় দাও, জিরি মাদ্রাসায় পাঠায় দাও। এক কথায় খাঁটি আল্লাহ ওয়ালা যারা আছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে যায়। এ বাবা বলতেছিলাম, তাবলীগ জামাত ভালো না খারাপ? কেমন ভালো, কেমন ভালো জানো? কত যুবক দেখেছি আগে চুরি করে, ডাকাতি করে, এলাকার মধ্যে মদ খায়, নিজে খায়, অন্যর কাছে বিক্রি করে। কত মাদক ব্যবসায়িক আছে। এখন দেখি মাথায় পাগড়ি, মুখে দাঁড়িয়ে সুন্নতি পোশাক। কিরে ভাই, এত পরিবর্তন কোথার থেকে হইলি বল? যুবক ডাক দিয়া কা, হুজুর, এই পরিবর্তন হওয়ার পিছনে একমাত্র অবদান হল আমার মসজিদের ইমাম সাহেব। হুজুর আমাকে জোর কইরা দইরা একদিন বরিশাল চরমোনাইর ময়দানে নিয়ে ফালায়া দিছে। আল্লাহু আকবার। আমি 3 দিনের বয়ান শুই না। আল্লাহর ওলি যখন জান্নাত জাহান্নামের বয়ান করেছে, তখন আমি দিলটাকে পরিবর্তন করে ফেলেছি। হুজুর, এই পরিবর্তন হওয়ার পিছনে বিশ্ব ইস্তেমার ময়দানে আমি 3 দিন গিয়েছিলাম। 3 দিনে বয়ান শুই না, আল্লাহ ওয়ালাদের জবানের দামি কথা শুনে শুনে দিলটা পরিবর্তন হয়ে গেছে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এবার দেখো আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা স্বামী, পাইলাম আল্লাহ ভোলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ ভোলা স্বামীটাকেই তুমি আল্লাহওয়ালা বানাইয়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে মহল্লায় তাবলীগ জামাত হাজির হয়ে গেছে। ওই তাবলীগ জামাত আসার পরে আল্লাহর ওলি আমির সাহেব আসরের নামাজের পরে দাওয়াতের কাজ নিয়ে যখন বের হয়, সর্বপ্রথম যে আল্লাহর বান্দার সাথে দেখা হয়, এই আল্লাহর বান্দাই হলো ওই নাহিদার স্বামী মতকর ফরিদউদ্দিন। কোন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এ যুবক ভাই, আল্লাহ যাকে হেদায়েত দান করবেন, তাকেই তো আল্লাহ ওয়ালাদের সামনে হাজির করে দিবেন। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত,
এখানে যারা বসতে পারছেন আপনারা বড় ভাগ্যবান। আপনাদের কপাল বড় ভালো। বলা যায় না কার জবানের বয়ান দ্বারা আল্লাহ তাআলা আপনার জীবনের মোড় ঘুরাইয়া দেয়। ও যুবক ভাই, যারা আপনারা দাঁড়ায় আছেন, এখনো যারা রাস্তাঘাটে হাঁটা চলা করো, যুবকরে নিজেকে পণ্ডিত মনে কইরো না। আমি মনে করি তুমি আসলেই বোকা, এলাকার মধ্যে সবচেয়ে বড় বোকা। আর এই প্যান্ডেলের মধ্যে যারা বসে গেছে এরাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান, ঠিক কিনা?